ওয়াও বেলকনিটা তুমি থেকে সেই অনেক সুন্দর অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট ব্লগের পার্ট 3 নিয়ে চলে আসলাম। হোল ডে জাফলং ঘোরাঘুরি করে আমরা শ্রীমঙ্গলে নিউ রিসোর্টে চলে এসেছি। রিসোর্টের নাম হচ্ছে বালিশিরা রিসোর্ট। খুবই সুন্দর। আই হোপ ইউ অল এনজয় দ্য ভিডিও, সো ওয়াচ দ্য ভিডিও আনটিল দ্য এন্ড। এই যে আমাদের গাড়ি পার্কিং করতে যাচ্ছে। তো আমরা রিসোর্টে একটু ঘুরে দেখছিলাম। এটা কার ঘর? এটা হচ্ছে রিসোর্টের ঘর। রিসোর্টের ঘর? হ্যাঁ পাখির ঘর এগুলা? হ্যাঁ, পাখির ঘরের মতো বানানো হয়েছে। অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। রাতের বেলা রিসোর্টের সৌন্দর্য পুরোপুরি বোঝা যাচ্ছে না। ডে লাইটে মাচ মোর বিউটিফুল। তো এখন আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে আমরা যে রুম বুক করেছি। ও আমাদেরকে এই ঘরটাই দিছে, পাখির বাসা। তো আমরা খুব সুন্দর একটা ঘর বুক করেছিলাম। ভিডিওটা ফুল দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা বিউটিফুল। আই এম শিওর দ্যাট আপনাদেরও এখানে আসার ইচ্ছা জাগবে। আমরা বালিশিরা রিসোর্টের এই রুমটা নিয়েছিলাম। রুমটার ভাড়া ছিল পার ডে 7,000 টাকা করে। আমরা নিয়েছি এই যে ওয়াশরুম, দুজনে ভিডিও করছি আমরা। এই বাড়িটায় পাশাপাশি 2টা রুম ছিল। তো বেলকনিও আছে পাশে। এই যে ওয়াও, বেলকনিটা অনেক সুন্দর। যেহেতু পাশাপাশি 2টা রুম, একটা অন্য ভাইয়েরা নিয়েছিল আর একটা আমরা নিয়েছিলাম। তো এটা টিভি, বেড। টিভি কই? এই যে টিভি এ পাশে। তো রুমটাতে টিভি, ফ্রিজ, আলমিরা, ইলেকট্রিক কেটলি, এসি সবকিছুর ব্যবস্থা ছিল। তো এখন গোসল করবো। সেই স্টেপ, এটা অনেক সুন্দর। যে আরেকজন নাচছে এখন কফি বানাবো। আমি বাসা থেকে গ্রিন টি নিয়ে আসছি, গ্রিন টিও বানাবো। আমি গ্রিন টি খাই যেহেতু, তো কফি বানাচ্ছি এখন। দেখেন আপনাদেরকে কফি রেসিপি দিচ্ছি। কফি রেসিপি তো সবারই জানা, জাস্ট পানিতে গুলালে হয়ে যায় না। পানি গরম করা শেষ, এখন হচ্ছে কফি বানাচ্ছি। একদম রেডি কফি। আর আমি যেহেতু গ্রিন টিও খাই, তাদের ভাইয়া হচ্ছে কফি খাবে আর আমি হচ্ছে গ্রিন টি খাবো। সো কফি এবং গ্রিন টি বানিয়ে আমরা দুজন একসাথে এখন একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট করব। এত সুন্দর বারান্দায় চা কফি খাওয়ার মজাই আলাদা, রাইট? বাহিরে একটু বসবো। আসেন। আচ্ছা, ওই পাশে জানতে কফিটা দুই পাশে রাখো। বাহিরে আসেন, ওখানে আসেন, দেখাই ফ্রেন্ডদেরকে যে পাশে ভিউটা। যে এই পাশে আর একটা রুম আছে, ওই যে এই যে এখানে একটা পন্ড আছে, স্মল পন্ড। মানে যে ওই পাশে ইয়া আছে একটা রুম। এখন আমরা এখানে বসে কফি খাবো আর গ্রিন টি খাবো। হচ্ছে এখানে বসে একটু আড্ডা দিচ্ছি, কফি খাচ্ছে যে আপনাদের ভাইয়া। হ্যাঁ, ঝর্ণার পানি চিনি ছাড়া গ্রিন টি একদম বাজে খেতে, কিন্তু খেতে হয়। কারণ হচ্ছে আমি ভুটকু হতে চাই না, তো ওই কারণে স্লিম থাকতে চাই, এই কারণে একটু খাই। আপনাদেরকেও সাজেস্ট করছি প্রত্যেকে গ্রিন টি খাবেন, ওকে? গ্রিন টি খাও, আমি গ্রিন কফি খাবো। দেখি আপনার কফিটা টেস্ট করে কেমন হয়েছে। দিব না, আমি বানাই দিছি, আমাকে দিবে না? হ্যাঁ না। কেন? আমার জিনিস আমার। আমি কি শুনবো?
আমার জিনিস আমার, তোমার জিনিসও আমার। আপনার জিনিস আপনার, আমার জিনিস আপনার, হ্যাঁ, এটা কেমন নিয়ম? আমি যারা বলবো ওইটাই ঠিক। উনি যেটা বলবে সেটাই ঠিক। আপনারা কি বলেন, আমি যেটা বলবো সেটা ঠিক নাকি উনি যেটা বলবে সেটা ঠিক? এটার জন্য কমেন্ট করতে হবে, ওকে? কালকে সকালবেলা উঠে একটা খবর পেলাম। কফি খাবেন সকালে উঠে? এখনো তো খাচ্ছেন। দেখা দেখা ওকে। ফ্রেন্ডস, পাশে কিন্তু ঝর্ণা পড়ছে। ঝর্ণার আওয়াজ কি আপনার পাচ্ছেন? আমি কিন্তু পাচ্ছি। অনেক মজা টজা করে এখন আমাদের রাতের ডিনারের সময় হয়ে গিয়েছে। তো আমরা কাবাব খাচ্ছি। আমরা সবাই মিলে বারান্দায় আড্ডা দিচ্ছি, মজা করছি। ঠান্ডা পাইছো? লক করছে নাকি? দেখ কি করছে। তো ফ্রেন্ডস, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ দেখে মনটা পুরো ভালো হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পরে সুইমিং পুলে গোসল করতে যাব। সকাল সকাল উঠে গেছি অ্যান্ড এখানে বুফে খাওয়া দাওয়া করবো। ঝর্ণার পানি দেখাচ্ছি, এই যে দেখেন, এখান দিয়ে ওই যে পানি আসছে। এখানে কোথায় যেন ঝর্ণা আছে, আর এই যে পানি আসছে, এই যে যাচ্ছে পানি। এখান দিয়ে কই যাচ্ছে জানি না। তো এই খুবই সুন্দর রিসোর্টটা, আসলে মানে একদম মন কেড়ে নেওয়ার মতো। এত ভালো লেগেছে যেটা বলার মতো না আসলে। এই যে আমি, প্রচন্ড রোদ, এই যে তো আমরা এখন খেতে আসছি। সো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে বাফেট সিস্টেম ছিল, প্রায় অনেকগুলো আইটেমই ছিল। তো আমি সবগুলো আইটেমে একটা একটা করে নিচ্ছিলাম, লাইক একটু একটু করে নিচ্ছিলাম। বাট আমি কিন্তু এত খেতে পারি না। আমার ইচ্ছা জেগেছিল যে একটু সবগুলো আইটেমই টেস্ট করব, যার কারণে সবগুলো একটু একটু করে নিচ্ছিলাম। লুচি, আলুর দম, খিচুড়ি, মাংস, ডিম, সালাদ, অনেক আইটেমই ছিল। সবকিছু নিতে নিতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম গাইস। এই পাশে ছিল ডেজার্ট আইটেম, ওটস এন্ড শ্যামাই ছিল, এন্ড আমি সাথে খানিকটা বাটার নেই। এর মধ্যে ছিল ড্রাগন ফ্রুট এন্ড ব্যানানা। ড্রাগন ফলটা আমার খুব ভালো লাগে, এই জন্য এটা একটু বেশি করে নিয়েছি। তারপর একটু ব্রেডও নিলাম, সাথে জেলি। আল্লাহ, কত খাবার নিয়ে ফেলছি আমি। এনিওয়ে, ফুড টেস্ট ওয়াজ মিডিয়াম। এই ঘরটার বালিশিয়া রিসোর্টের অনেক ভিডিও দেখেছি, ইন রিয়েলও সুন্দর ভিডিওর মতো। আমার হাজবেন্ড তো আমাদের সবার একসাথে সুইমিং পুলে গোসল করার কথা ছিল, বাট আমি আর আপু যাব না, কারণ আমরা শাড়ি পরবো। তো আমাদের অনেক টাইম লাগবে, যার কারণে শুধু আমার হাজবেন্ড আর অন্য ভাইয়াই সুইমিং পুলে গোসল করবে। সো আমরা এখন এই রিসোর্টটা ছেড়ে দিচ্ছি, নিউ রিসোর্টে উঠবো। আগে একটু ঘোরাঘুরি করবো, দেন উঠবো। তো আমরা বালিশিরা রিসোর্ট থেকে চলে যাচ্ছি। একদিন ছিলাম ওখানে, এখন আমরা অন্য আরেকটা রিসোর্টে যাচ্ছি। আর বালিশিরার এক্সপেরিয়েন্স কেমন? সেই অনেক সুন্দর, অনেক সেই মানে অনেক ভালো লাগছে। আমাদের তো আজকে চলে যাওয়ার কথা ছিল, বাট আমরা আজকে যাব না, আমরা কালকে ব্যাক করব ঢাকা। তো আরেকটাতে যাচ্ছি, দেখি ওইটা কিরকম, ওখানে গিয়ে ভিডিও করবো। আর আমরা এখন কোনো সিলেক্টেড না যদিও। ও আচ্ছা, আমরা একটু ঘোরাঘুরি করবো শ্রীমঙ্গলে। হ্যাঁ, ওইখানে আমরা একটু চা বাগানে ঘোরাঘুরি করবো। তারপরে ওখান থেকে আমরা রিসোর্ট সিলেক্ট করে ওইখানে আমরা মুভ করবো।
আর ওই যে আপু, হ্যাঁ আমাকে সবাই চেনে আপু, একটাই আপু। ওকে, তো আমরা ভালো একটা রিসোর্ট খুঁজছিলাম। রিসোর্ট খোঁজা শেষ হলে আমরা লাঞ্চ করব, দেন বিকেলে আমরা চা বাগানে ঘুরবো। তো আমরা হচ্ছে এখানে খেতে এসেছি। তো লাঞ্চ ডান অ্যান্ড আমরা আমাদের মনের মতো রিসোর্টও খুঁজে পেয়েছি। তো আগে সেখানে যাচ্ছি, সেখান থেকে আমরা চা বাগানে ঘুরতে আসবো। চা বাগানের ব্লগ নেক্সট ভিডিওতে আসছে। সো টিল দেন স্টে টিউন উইথ আস, বাই বাই।